নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 23শে মে 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময় যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত বুধবার নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিল যেখানে আমদানিটা একটু বেশি ছিল, যেটা বেচে কেনা সেটা কিন্তু প্রথম থেকে ধীরে ধীরে হচ্ছিল। মার্কেটের মধ্যে একেবারে স্পেশাল কোয়ালিটির যে রসুনটা রয়েছে তার মধ্যেই দেখা যাচ্ছে চাহিদাটা ভালো রয়েছে এবং বেচে কেনার উপর তার বাজারটা একটু ভালো থেকে দেখা যাচ্ছে। তাছাড়া যে নর্মাল কোয়ালিটি ক্যাট রয়েছে সেগুলো কিন্তু কোনো চাহিদা দেখা যাচ্ছে না এবং তার পাইকারি বাজার 200-300 প্রত্যেকটা দিন কিন্তু ডাউনের দিকে আসছে। যাই হোক, আজকে দেখে নেবো বাইনা মার্কেটে আমদানিটা কেমন হয়েছে এবং তার পাইকারি বাজার, তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে তার বাজারও কেমন হয়েছে সেটাই আপনাদের জানিয়ে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন, সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট এবং লাডোয়া দেখতে পারবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্নের কথা বলি তাহলে একটু কম রয়েছে। ব্রাইটনেসটা কেন বেরোয়নি আপনাদের জানাবো। দেখেছেন যে ওপর পর্দাটা এখনো কিন্তু সেভাবে তোলা হয়নি। যদি এটা তুলে ফেলে তাহলে মার্কেটে ফুল ব্রাইটনেসের মাল যাবে এবং এই গ্রেডের মাল বেরোবে লাডোয়ার যে সাইজ রয়েছে। টাইটা যদি কথা বলে দুর্দান্ত রয়েছে, শুধুমাত্র হালকা কালারটাই ডাউন রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন এটা? 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চাইছিলেন আপনি? 42-45। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? আমদানি যদি কথা বলে তাহলে কেমন দেখতে পাচ্ছেন? মোটামুটি। বাড়িতে এখনো কত বস্তা রয়েছে? এখনো কিছু রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 40 টাকা বিক্রি হয় মার্কেটে, রসুনের বিক্রি যেমন পরিস্থিতি খারাপ রয়েছে ঠিক তেমনই পেঁয়াজের পরিস্থিতিটাও খারাপ রয়েছে। দেখতে পাচ্ছি একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে ক্যাট যে রয়েছে সেই রসুন দেখতে পারেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ভালো রয়েছে, শুধুমাত্র হালকা একটু মাটি লাগানো রয়েছে যেটা দেখতে পারেন। তো এটা যদি একটু পরিশ্রম করে তুলে নিয়ে আসতো তাহলে কিন্তু ফুল ব্রাইটনেসের রসুন বেরিয়ে যেত। তো দেখুন ফ্রেন্ড, টাইটা যদি কথা বলে খুবই সুন্দর রয়েছে, পর্দা একেবারে ভরপুর দেখতে পারবেন। আর একটা পর্দা তুললে পরে সুন্দর ব্রাইটনেস বেরোতো। তো চলুন জেনে নিই এখানে যে ক্যাটটা রয়েছে কি দামে বিক্রি হলো জেনে নিই। কত বস্তা এসেছেন আঙ্কেল? কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চাইছিলেন আপনি? 4000 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? খারাপের দিকে। আমদানি যদি কথা বলে তাহলে কেমন দেখতে পাচ্ছেন আজকে? আচ্ছা, বাড়িতে এখনো কত বস্তা রসুন আছে আর কত বস্তা বিক্রি করলেন? এখনো 20-25 বস্তা। 7টা বেজে 27 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেটের মধ্যে একেবারে স্পেশাল কোয়ালিটির যে রসুনগুলো এসেছিল সেগুলো প্রথম ধাক্কায় বিক্রি হয়েছে। তারপরে একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে লাডুয়াগুলো ছিল সেগুলো কিন্তু দ্বিতীয় রাউন্ডে বিক্রি হয়েছে। তারপরে ক্যাট রসুনের যদি কথা বলি তাহলে কিন্তু এখনো বেচাকেনা চলছে। তাছাড়া গড় যে রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো অনেক দেখতে পারবেন যে দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা একটু ঢিল রয়েছে আজকের বাজারে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন? একেবারে মিনি ক্যাট রয়েছে, ক্যাট রয়েছে, কিছু লাডুয়াও দেখতে পারবেন। তো এই তিনটাতেই কিন্তু গড় রসুন দেখতে পারবেন। পর্দা ফিনিশিং এ যদি কথা বলি তাহলে মোটামুটি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, ভালোই রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি টাইটের কথা বলে দুর্দান্ত টাইট রয়েছে, ব্রাইটনেসটাও কিন্তু ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারেন। কিছু কিছু মাল রয়েছে যেটা আপনারা দেখতে পারবেন হালকা এরকম রয়েছে, কিন্তু সাইড কাটার মুখোমুখি হচ্ছে সম্মুখীন। তো দেখুন ফ্রেন্ড, আস্তে আস্তে এই যদি যেটা গোস খাওয়া রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্টর মুখে চলে যাবে। তো যাই হোক, এই মালটা কি দামে বিক্রি করবে সরাসরি জানবো আঙ্কেল মুখে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসছেন? সম্পূর্ণপতি। কি দামে বিক্রি করলেন? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 39 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন মনে হচ্ছে আজকে? বাজারটা একটু ঢিলা কমের দিকটাই একটু কমের দিকে রয়েছে। বলছে আজকে ক্যাট রসুনের কি চাহিদা নেই নাকি? চাহিদা একটু কম, একটু কম দেখা যাচ্ছে। তা নাহলে তো শুরুতেই ক্যাট রসুনটা বিক্রি হয়ে যায়, তাই না? বলছি এখনো বাড়িতে কত বস্তা রসুন আছে আপনার? 30 থেকে 32 প্যাকেট রয়েছে। রানিং এ রয়েছেন বিক্রি করার মধ্যে? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 2 বস্তা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন, যেটা 3600 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছে, তো এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, তার নিচেও স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট দেখতে পারবেন। তো এইটাই কিন্তু মাল রয়েছে। যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন কথা মোটামুটি রয়েছে। পর্দার যদি কথা বলে হালকা একবারে পাতলা পর্দার মালটা দেখতে পারবেন। যদি টাইটের কলে দুর্দান্ত দেখতে পারবেন। ব্রাইটনেস যদি কথা বলে সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো চলুন জেনে নিই আঙ্কেলের মুখে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? আমি সব মধ্যে। কি দামে বিক্রি করলেন? 44 টাকা। 44 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4400। কি দাম চাইছিলেন আপনি? আমি 45 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? একটু খারাপ। একটু খারাপের দিকে মনে হচ্ছে। আমদানি যদি কথা বলে তাহলে কেমন দেখতে পাচ্ছেন? আমদানি খারাপ না, ভালোই রয়েছে। বাড়িতে এখনো কত বস্তা রয়েছে? আমার এখনো
25 বস্তা মতো রয়েছে। 25 বস্তা তো বিক্রির রানিং এর রয়েছে তাই তো? Running এ রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 4 বস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে, যেটা 44 টাকা পার কিলো বিক্রি হলো। এখন সময় 7:22। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বেচা কেনা প্রথম যে গতিবেগে বিক্রি হচ্ছিল ভালো কোয়ালিটির যে রসুনগুলো, তারপরেই কিন্তু বাজার আবার থেমে যায়। তো এখন রয়েছে ধীর গতিবেগে বেচা কেনা। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। প্রথমত জানিয়ে দেবো এখানে গড় যে রসুন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্রাইটনেস যদি কথা বলে মোটামুটি খুব একটা খারাপ দেখতে পারবেন, আছে ভালো। তাছাড়া পর্দা ফিনিশিং এ যদি কথা বলে সেটা কিন্তু পাতলা পর্দার জন্য দেখতে পারবেন হালকা উঠে পড়েছে, খুব একটা ফিনিশিং নেই এই মালটার প্রতি, কিন্তু টাইট রয়েছে একেবারে জবরদস্ত টাইট, বিখ্যাত টাইটের মাল রয়েছে এখানে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটা কি দামে বিক্রি হলো সেটাই জানাবো দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 56 টাকা। বাজারটা কেমন হচ্ছে, ভালো দিকে না খারাপের দিকে? একটু খারাপের দিকে। আমদানি যদি কথা বলে কেমন দেখতে পাচ্ছেন আজকে? প্রচুর আমদানি রয়েছে। বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে? 14 বস্তা মতো। 14 বস্তা। এখন সময় 6:20। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মোটামুটি বেচা কেনার তোরপাড়ি অন্যরকম রয়েছে এই মুহূর্তে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলি, দেখুন খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়াও দেখতে পাচ্ছেন না, লাডুয়া থেকে এক সাইজ বড় রয়েছে, ফুল রয়েছে এবং বোম সাইজেরও রসুন রয়েছে। তার পাশাপাশি কিরকম এটা দেখতে পারবেন যে গোস খাওয়া মাল রয়েছে, এটা সাইড কাটা ছিল, তো ওইটা খুব একটা বেশি দেখতে পারবেন না। তো মোটামুটি ভালো কোয়ালিটির কিন্তু রসুন আমরা দেখতে পাচ্ছি। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। তো হালকা একটু পর্দার পরিমাণ যেটা সেটা কম রয়েছে। টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে, কিছু কিছু মাল দেখতে পারবেন এরকম রয়েছে কন্ডিশনে, যেটা ছিল কি গোজ লেগেছিল তোলার সময়। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি হলো সরাসরি জানবো এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কোথা থেকে এসেছেন? আমি জয়নগর থেকে এসেছি। জয়নগর। কত বস্তা কিনলেন আজকে? আমি রসুন নিলাম 1 বস্তা, পেঁয়াজ নিলাম 3 বস্তা। পেঁয়াজ নেওয়া গেছে তাই তো? পেঁয়াজ কি দামে কিনলেন? পেঁয়াজ কিনলাম 16 টাকা। 16 টাকা করে। ভালো। আচ্ছা, যে রসুনটা কিনলেন আজকে কি দামে কিনেছেন? এটা আমি নিলাম 5600 টাকা। 5600 কুইন্টাল প্রতি, পার কিলো 56 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিল যে চাষি দাদা ভাই? দাম চেয়েছিল 6000 টাকা। 6000 টাকা। তো আজকে এই যে বাইনিয়া বাজারে এসে একটু রসুন যেটা কিনলেন একটু বেশি দামে কিনতে হলো না কম দামে? আজকে বাজার মোটামুটি নরমালি আছে। মোটামুটি নর্মাল রয়েছে তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন দাদা ভাই কিনে নিল 5600 টাকা কুইন্টাল। সোমবার বাইনিয়া মার্কেটে আপনাদের যে আমদানিটা জানিয়েছিলাম তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি একটু বেশি আমদানি রয়েছে বাইনিয়া মার্কেটে। তাছাড়া দেখুন আজকে বাইনিয়া মার্কেটে একটু উন্নত মানের যে কোয়ালিটির রসুন যেগুলো বড় সাইজের হয়ে থাকে সেটা কিন্তু বেশ ভালোই আমদানি দেখতে পেলাম রয়েছে মার্কেটে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো 3 বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন, ওয়েট করা গেছে সুন্দরভাবে, লাড মেরে রেখেছে। তো দেখুন ফ্রেন্ড, সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডু রয়েছে, ফুল রয়েছে, ডবল বোম রয়েছে, সিঙ্গেল বোম রয়েছে। তো এক কথায় রয়েছে গড় মাল। তো সব ধরনের সাইজ রয়েছে, শুধুমাত্র ক্যাট রসুনটা নেই। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং এ যদি কথা বলে সেটাও কিন্তু ভালো রয়েছে। কাঠিটা দেখতে পাচ্ছেন লম্বা কাঠি, মানে লম্বা করে কেটেছে। টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট রয়েছে, কিন্তু আমি বস্তাটা খুলতে পারছি না। ফুল ব্রাইটনেসের মাল রয়েছে। আর এই মালটা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 5700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 57 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা রয়েছে। এখন সময় 6:03। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কৃষক দাদা ভাইদের ভিড় দেখতে পারবেন এবং গ্রাহকের যেটা চাপ রয়েছে সেটা শুরুতেই কিন্তু ভালো হয়ে থাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি তা একেবারেই স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে লাডুয়া রয়েছে সেটা দেখতে পারবেন, ফুল রয়েছে, বোম রয়েছে। তো এই তিনটেতেই কিন্তু মাল রয়েছে যেটা দেখতে পাচ্ছেন। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস দেখতে পারবেন, টাইট ফিট দুর্দান্ত রয়েছে, কাটিং ফিনিশিং সেটাও কিন্তু সুন্দর রয়েছে। তো এই মালটা কি বাজারে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? পাটকেবাড়ি বেথা। পাটকেবাড়ি বেথা থেকে এসেছেন। কত বস্তা নিয়ে এসেছেন? 1 বস্তায় নিয়েছি আমি। কি দামে বিক্রি করলেন? 6000। 6000 কুইন্টাল প্রতি, পার কিলো 60। কি দাম চাইছিলেন আপনি? 6500 চেয়েছিলাম, 100 টাকা বলেছিল, 6000 বিক্রি হয়নি, 6000 বিক্রি হলো। 6100 টাকা দাম উঠেছিল, কিন্তু সেই মোটটা আপনি দেননি, তারপরে আবার 6000 টাকা দিতে হবে। তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে, একটু ভালো দিকে না খারাপের দিকে? মোটামুটি গেল হাটে ভালো ছিল, এবছর আজকে একটু মন্দ দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে এখন আপনার? 30 বস্তা। 30 সেম এই কোয়ালিটির মাল রয়েছে, ক্যাট যেগুলো ছিল যা আছে এইভাবে রয়েছে। তো এইভাবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা কুইন্টাল প্রতি 6000 বিক্রি হলো। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। বাইনিয়া মার্কেটে পেঁয়াজ রয়েছে কি দামে বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে গ্রাহক দাদা ভাইরা বেচাকেনায় কিন্তু ব্যস্ত রয়েছে, আর কৃষক দাদা ভাইরা নিজ নিজ পেঁয়াজ নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে ছোট থেকে মিডিয়ামে থেকে বড় সাইজ পর্যন্ত আপনারা দেখতে পারেন, যেটা একবারে পারফেক্ট সাইজের হয়ে থাকে। তো এই বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজগুলো থাকে খুব একটা ওভার সাইজের কিন্তু মাল থাকে না, খুব সুন্দর সাইজের নিয়ে আসে। কালারে যদি কথা বলি তাহলে একেবারে কালারফুল মাল দেখতে পারবেন, একেবারে শুকনো ঝনঝনে রয়েছে। তো কালারটা দেখতে পাচ্ছেন একেবারে টকটকে কালার রয়েছে। তো এর উপরে কিন্তু তুলনা হয় না কালারের। তো চলুন জেনে নিয়ে এখানে এনেছি আজ। হ্যাঁ, আজ 3 টন ছিল। 3 বস্তা। কি দামে বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500। কি দাম চাইছিলেন আপনি?
আমি 16টা এসেছিলাম 16 টাকা। আমরা 16টা এসেছিলাম তাই আচ্ছা, আজকে বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো না খারাপ? আজকে বাজার গত হাটে খারাপ, গত হাটের মতনই রয়েছে তাই তো? গত হাটে 16-18 এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজ কি পরিমাণে এসেছে পেঁয়াজ গত হাটের মতনই আর কি। গত হাটের? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ। ক্রেতা কম, মানে কেনার লোক কম। কেনার লোক আজকে কম রয়েছে মার্কেটে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন friend, এখানে যে 3 বস্তা বিক্রি করে দিল যেটা 15 টাকা পার কিলো, তো আজকে বাজারটা মোটামুটি দেখা সোমবার বাইনা মার্কেটে পেঁয়াজের উপর যে বেচাকেনাটা জানিয়েছিলাম আপনাদের, দ্রুত গতিবেগে হচ্ছিল এবং নেওয়ালিটা সেটাও কিন্তু ভালো ছিল, কিন্তু আজকে তেমন কিন্তু দেখা যাচ্ছে না। প্রথমেই শুনেছেন যে আজকে নেওয়ার লোকটা কম রয়েছে মার্কেটে। তো এইবার আপনাদের সামনে যে 5 বস্তা আমি তুলে ধরতে আছে সেটাকে দেখাবো আপনাদের কি পেঁয়াজ রয়েছে। তো এখানেও কিন্তু বোনা পেঁয়াজ দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি, খুবই সুন্দর সাইজের মাল আপনারা দেখতে পারেন, একেবারে গোল সাইজের আর একেবারে পারফেক্ট সাইজের কিছু পেঁয়াজ রয়েছে। পাইকারি বাজার সেটা একটু বেশি রয়েছে। তো দেখুন friend, এখানে যে 5 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, বাইন্ডা মার্কেটে যেসব পেঁয়াজ এসেছিল কিছু মাল দেখতে পারবেন ওই দিকটায় দাঁড়িয়ে রয়েছে, বাদ বাকি যত পেঁয়াজ রয়েছে সব কিন্তু দেখতে পারবেন যে বিক্রি হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, প্রথম থেকে আজকে একটু ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছিল, কিন্তু যা এসেছিল যে চাপটা দেখা দিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, শেষের মুখে রয়েছে। শেষ হয়নি, কিন্তু শেষের মুখে। শুরুতেই দেখতে পাচ্ছি একটু ভেজা, এদিকে দেখতে পাচ্ছি যে হালকা একটু পচা শুরু হয়েছে মাল। দেখুন এরকম একটা পরিস্থিতি হবে, ঠিক আছে? এটা ভেজা একেবারে পচে গেছে, মালটা ফেলে দিলাম আমি। যাই হোক, এর মধ্যে যদি আমি প্রবেশ করি তার মধ্যে দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে সেটা হচ্ছে কি চারার পেঁয়াজ রয়েছে। সাইজের যদি কথা বলি তাহলে একেবারে ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না, মোটামুটি এটা সাইজের মধ্যে রয়েছে। কালারের যদি কথা বলি কালারফুল রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখতে পারবেন এরকম কোয়ালিটির পেঁয়াজ রয়েছে যেটা পচার মধ্যে। দেখুন কি দামে বিক্রি হলো আজকের বাজারে। এখানে কত বস্তা রয়েছে? 2 বস্তা, 2 বস্তা, 4 বস্তা, 6 বস্তা, 8 বস্তা রয়েছে। 13 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এখনকার পেঁয়াজ যেগুলো কিনতে হবে, যেটা চারার পেঁয়াজ, যেটা বস্তার মধ্যেই ছিল, সেটা কিন্তু দেখে শুনে কিনতে হবে, কারণ এখন একটু পচা বেরোবে, বুঝতে পারলেন? বাইন্ডা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 900 থেকে 1000 বস্তা প্রায় দেখা দিয়েছে। গত হাটের তুলনামূলক আজকে আমদানিটা একটু বেশি রয়েছে। যদি বেচা কেনার কথা বলি তাহলে প্রথমত জানিয়ে দেবো মার্কেটে যে ক্যাট রসুন আসছে এবং গড় রসুন। প্রথমত জানাবো যে ক্যাট যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু চাহিদা একেবারেই কম রয়েছে, বিক্রি একেবারেই কম রয়েছে ক্যাট রসুন, আর তার পরিমাণটাও কিন্তু মার্কেটে কম রয়েছে। তাছাড়া লাডুয়ার পরিমাণটা মার্কেটে বেশ ভালো দেখাচ্ছে। লাডুয়া আজকে বেচা কেনা হয়েছে 40 টাকা, 42, 44, 45, 46 টাকা। এর মধ্যে কিন্তু দাপিয়ে বেচা কেনা হয়েছে লাডুয়া কোয়ালিটির যে রসুনটা রয়েছে, স্পেশাল কোয়ালিটি, সেই মালটা। তার উপরে যে গড় মালটা রয়েছে তার প্রতি দেখুন বাজারটা মোটামুটি ভালো রয়েছে, আর একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনটা রয়েছে তার উপরে কিন্তু বেচাকেনা আজকে ভালো রয়েছে। মার্কেটের শুরুতেই সর্বপ্রথম মাল যেটা বেচাকেনা হচ্ছে সেটা মার্কেটে একেবারে স্পেশাল কোয়ালিটি, সেই রসুনটা। দেখুন ওইটা কিন্তু বাজার লেভেল না, যে লেভেলটা আপনাদের জানাতে আছি সেটা হলো কি একেবারে মার্কেটে স্পেশাল কোয়ালিটি যেটা বাছাই করে এবং ফুল এবং বোম নিয়ে আসছে, সেটা 60, 62, 64, 66 টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু বাজার লেভেল না। বাজার লেভেলে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা একেবারে 30 টাকা থেকে শুরু করে উপরে 60 টাকা বাজার লেভেল আজকের বাজারে দাঁড়িয়ে রয়েছে। সেটা কিন্তু ক্যাট রসুন থেকে ভালো রসুনের পর্যন্ত। যদি বেচাকেনার কথা বলি তাহলে দেখুন প্রথম ধাক্কায় যে বেচাকেনাটা হয়েছে সেটা ভালো কোয়ালিটির মাল, ভালো দামে বিক্রি রয়েছে। তারপরে কিন্তু 200 টাকা কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে বাজারটা ডাউনের দিকে রয়েছে। আর ক্যাট যে রসুন রয়েছে তা কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে 500 টাকা ডাউনের দিকে রয়েছে। প্রথমে যে মাল 35 বিক্রি হচ্ছে, এখন সময় আছে প্রায় আপনার 9:15 মতো বাজে, যেখানে বিক্রি হচ্ছে 30 টাকা, কুইন্টাল প্রতি 500 টাকা ডাউনের। ক্যাট রসুন আবার চাহিদা দেখা যাচ্ছে, আশা করি বোঝাতে পারলাম। তো দেখুন গ্রাহকের যদি কথা বলি তাহলে তুলনামূলক কম রয়েছে। এখন পুরোপুরি নির্ভর করছে বড় পার্টির উপর, যেগুলো এখন ডাইরেক্ট বাইরে চলে আসছে রসুনটা, সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে। রসুন কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াবে না। ধীরে সুস্থে বেচাকেনা হলেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে যে বেচাকেনাটা রয়েছে আজকের বাজারে। কিন্তু বাজার কিন্তু কাটা রয়েছে, আবার একটু বাজার ভালো রয়েছে, সেটা কোয়ালিটির উপর। আপনার কাছে যেটা মনে হচ্ছে যে ভালো কোয়ালিটি, সেটা কিন্তু না। যেটা মার্কেটের মধ্যে ভালো কোয়ালিটি সেটাই কিন্তু বাজারটা ভালো দিকে দাম। দেখুন আজকে পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গত হাটে যে আমদানিটা ছিল তার তুলনায় একটু বেশি দেখতে পেলাম আমদানিটা। যদি পাইকারি বাজারের কথা বলি একেবারে নিচে রয়েছে 13 টাকা। তো আপনাদের সামনে তুলে ধরছি 13 টাকা কিছু পচা মাল বেরোচ্ছে। তো যেটা একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে বোনাতে, সেটা 15 টাকা, 16 টাকা। এই দুটো দাম কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে বেচাকেনা রয়েছে বাইনা মার্কেট। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই যাবেন লাইক করবেন, অবশ্যই। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন। এতটুকু আপনাদের কাছে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখুন চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।